কি ভাবছেন জিম করে ঠান্ডা পানি খেলে মাসেল গ্রোথ থেমে যাবে? চলেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। সায়েন্স অনুযায়ী জিমের পর ঠান্ডা পানি খেলে মাসেল গ্রোথ থেমে যায় এমন কোনো প্রমাণ নেই। ওয়ার্কআউট করার সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং ঘামের মাধ্যমে পানিও কিছুটা ইলেকট্রোলাইট বের হয়ে যায়। তাই ওয়ার্কআউটের পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে রিহাইড্রেট করা। পানি ঠান্ডা নাকি গরম সেটা বিষয় না, তবে একটা বিষয় আছে। আইস বাথ বা বরফের পানিতে 10-15 মিনিট শুয়ে থাকলে শরীরের ইনফ্লামেশন কিছুটা কমে যায়। এটা রিকভারিতে সাহায্য করতে পারে, কিন্তু মাসেল গ্রোথের জন্য দরকার কিছু অ্যাডাপটেশন সিগন্যাল, যেমন MTOR প্যাথওয়ে এবং প্রোটিন সিনথেসিসের কিছু অংশ। এগুলা কিছু ক্ষেত্রে কমে যেতে পারে। তাই যার মূল উদ্দেশ্য মাসেল বিল্ড করা, তার জন্য প্রতিদিন হেভি ওয়ার্কআউটের পর আইস বাথ নেওয়া উচিত নয়। কিন্তু এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া আর আইস বাথ নেওয়া সম্পূর্ণ আলাদা। তাই ওয়ার্কআউটের পর ঠান্ডা পানি খেতে চাইলে নিশ্চিন্তে খেতে পারেন। আর হ্যাঁ, ওয়ার্কআউটের পর শরীরকে হাইড্রেট রাখার জন্য পানি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর মাসেল গ্রোথের জন্য দরকার পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ক্যালোরি, ভালো ঘুম এবং নিয়মিত ট্রেনিং।